পেঁয়াজ নিয়ে ভারত বাংলাদেশের সাথে কম ক্যারিকেচার করেনি। এখন নিজেরাই টাইট হয়েছে। আর টাইট হওয়াতে যেটা হয়েছে যে পেঁয়াজ রপ্তানিকারকদের রীতিমতো মাথায় হাত। কারণ এখন আর ভারতের পেঁয়াজ বাংলাদেশের দরকার হচ্ছে না। বাংলাদেশ আভ্যন্তরীণভাবে এবং বিকল্প বাজার খুঁজে ফেলছে। এখন বলা হচ্ছে যে রীতিমতো ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা কাঁপছে, কারণ আভ্যন্তরীণভাবে তাদের সেই দামটা খুব জুটছে না। যে পরিমাণ উৎপাদন হয় চাহিদার তুলনায় অনেক বেশি, এবং সেই পেঁয়াজ তারা রপ্তানি করত বড় অংশ বাংলাদেশে আর সৌদি আরবে কিছু যাইতো। এখন বাংলাদেশ যেহেতু ঘুরে দাঁড়াইছে, বলছে যে বাপরে তোমাদের এই পেঁয়াজের মধ্যে আমরা পড়বো না। এখন তারা টাইট হয়েছে। কারণ কেন এই সিদ্ধান্ত হয়েছে যখন তখন তারা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিত। এই ঘন ঘন নিষেধাজ্ঞা দেওয়াতে যখন বাংলাদেশের দরকার তখন বলছে যে না, এখন দেওয়া যাবে না, এটা আভ্যন্তরীণভাবে তাদের দরকার। আর যখন দরকার নেই তখন তারা এটা ওপেন করতো। তখন বাংলাদেশের হয়তো তেমন চাহিদা ছিল না, তখন দেশের উৎপাদনই হতো। এখন এইরকম ক্যারিকেচার করতে করতে বাংলাদেশের আমদানিকারকরা ঘুরে দাঁড়াইছে। তারা বলছে যে আমরা ভাই পেঁয়াজ দরকার আরো বেশি দামে আনবো, তো ভারতের উপর আর নির্ভরশীল হবো না। কারণ ভারত যখন তখন বেকায়দায় ফেলতেছে। আভ্যন্তরীণ বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। মনে আছে আপনাদের 1 বছর 1.5 বছর আগে কিন্তু দফায় দফায় কাণ্ডগুলি ঘটছে। এখন যেটা হয়েছে, চীন থেকে পাকিস্তান থেকে পেঁয়াজ আনা শুরু করছে, এবং পরিসংখ্যান দিয়ে বলা হচ্ছে যে কি পরিমাণ। এখন বলা হচ্ছে যে দেখেন যে 2023 সালের আগস্ট থেকে 2025 সালে এপ্রিলের মধ্যে ভারত পেঁয়াজ রপ্তানির উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছিল। এর আগে 2019 সালের সেপ্টেম্বর থেকে 6 মাসের জন্য এবং 2020 সালের সেপ্টেম্বর থেকে 5 মাসের জন্য রপ্তানি নিষিদ্ধ করছিল। ফলে ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল দেশের বাজারগুলোয় পেঁয়াজের দাম বেড়ে যায়, মানে আমাদের আভ্যন্তরীণভাবে বেড়ে যায়। সৌদি আরবও হয়তো বেড়ে গিয়েছিল। 2020 সালে ঘন ঘন পেঁয়াজ রপ্তানির নীতি পরিবর্তনের বিষয়ে ভারতকে একটা কূটনৈতিক নোটও পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। বর্তমানে বাংলাদেশ সরকার তাদের দেশের কৃষকদের সুরক্ষা এবং স্থানীয় উৎপাদন বাড়ানোর জন্য ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে না। 2023-24 অর্থ বছরে ভারত থেকে 7,24,000 টন পেঁয়াজ কিনেছিল বাংলাদেশ। ওই অর্থ বছরে ভারত থেকে মোট পেঁয়াজ রপ্তানি হয়েছিল 17,17,000 টন। তার মানে বাংলাদেশ একাই আমদানি করেছিল 42% পেঁয়াজ। তবে 2025-26 অর্থ বছরে এপ্রিল সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসে ভারত থেকে মাত্র 12,900 টন পেঁয়াজ কিনেছে বাংলাদেশ। দেখেন, অর্ধেকেরও কম হয়ে গেছে। যদিও কেন্দ্রীয় সরকার মনে করে ঢাকায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতীয় পেঁয়াজ আমদানিতে আগ্রহ কম, তবে রপ্তানিকারকরা যুক্তি দিচ্ছেন রপ্তানির নীতিতে ঘন ঘন পরিবর্তনের ফলেই ভারতের পেঁয়াজের উপর নির্ভরশীল দেশগুলো অন্যত্র কেনাকাটা করতে বাধ্য হচ্ছে। তো ফলে এখন ওই সৌদি আরবও তাই একই সিদ্ধান্ত নিছে। এখন সৌদি আরবের ব্যবসায়ীরা ইয়েমেন এবং ইরান থেকে কিনতেছে। তারপরে এমনকি ফিলিপাইন্স, চীন থেকে না পেলে তখন তারা ভারতীয় বাজারের দিকে যাচ্ছে। বাংলাদেশ, চীন, পাকিস্তানের বিকল্প বাজার ধরে নিছে, এবং আস্তে আস্তে অন্যান্য যা যা ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ, অন্তত এই সমস্ত পণ্য যেগুলি পণ্য একেবারেই নিত্য পণ্য, সেইগুলোর উপরে ভারতের উপর নির্ভর করা বিপজ্জনক। হয় আভ্যন্তরীণভাবে উৎপাদন বাড়াইতে হবে, নতুবা ভিন্ন বাজার খুঁজতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ভারত এটা শুধু অর্থনৈতিক বাণিজ্যিক কারণ না, এর মধ্যে একটা রাজনৈতিক দুর্বিষণ দিয়ে আছে যে বাংলাদেশের সরকারকে এখন বিপদে ফেলানো। দর্শক।